চট্টগ্রাম সিটি কলেজে যেটা হলো, এখানে আমরা তো শিবিরকে বিভিন্ন সময় অভিযোগ করেছি তারা রক কাটে। তো রক কাটার কতগুলো আলাদা পলিসি আছে। এটা আপনাকে ধরে নিয়ে যাবে, চিৎ করে শোয়াবে, তারপর শেষে কৌশলে আপনাকে পায়ের রগগুলো কেটে দেবে যেন আপনি প্যারালাইজ বা পঙ্গু হয়ে যান। এবং এই কাজটি বাংলাদেশের শিবির, জামাত শিবিরে যারা লোকজন আছে তারা করে। এরকম বদনাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছিল। গতকাল এটাকে রিভার্স করে দেওয়া হয়েছে। কুড়াল দিয়ে একেবারে পায়ের গোড়ালি একটা কোপ দিয়ে 2 ভাগ করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এটা মানে যিনি আহত হয়েছেন তিনি শিবিরের লোক। আপনি বুঝছেন যে এই ব্যাপারটা, যারা মানে সারা জীবন রক কাটার জন্য বিখ্যাত, তাদের পা কেটে দেওয়া হয়েছে, ফলে তারা এত সহজে ছাড়বে না। দুই নম্বর হলো যে এআইয়ের যুগে, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, কিছু কিছু মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আর কিছু কিছু মানুষের যাকে বলা হয় সেন্সিবিলিটি যেটাকে বলা হয়, স্পর্শকাতরতা, কুতকুতি, গুদগুদি যেটাকে আমরা বলি, ওটা বেড়ে গেছে। গুপ্ত ঠুপ্ত বললে আগে মানুষ রাগ করতো না। গুপ্ত এটা কী কথা, গুপ্ত বলছে, গোপনে আছে। কিন্তু ইদানিং এরা অনেক ব্যাখ্যা বুঝে গেছে। গুপ্ত বলতে আমাদের দেশে যে ধরনের এক ধরনের অ্যারস্টিক্সের ভাব তৈরি হলো কি এটা নিয়ে না, এটা নিয়ে গুপ্ত বলতে যেটা জিনিসটা কি, যে আমার যেটা মনে করছে যে আমাদের দেশে গুপ্ত বলতে কি বোঝায়, অন্ধকার। অন্ধকারের মধ্যে জিন থাকে, প্রেত থাকে, ভূত থাকে। অন্ধকারের মধ্যে সাপ থাকে, ব্যাঙ থাকে, বেজি থাকে। তারপরে শেষে অন্ধকারে যারা কর্ম করে তারা বেশিরভাগই হলো সিসকে চোর, সিধেল চোর। তো এখন একটা রাজনৈতিক দল তাদেরকে গুপ্ত শব্দটি তাদের সামনে ব্যবহার করে তাদের প্রতিপক্ষরা যদি তাদেরকে সেই 70-এর দশকের গরিব চোর যারা রাতে তেল মেখে তারপরে অন্যের ঘরে শীত কাটার জন্য ঢুকে, তা এইরকম গুপ্ত হয়ে তারা রাজনীতির অঙ্গনে ঢুকছে, এই জিনিসটা তাদের খুব প্রেস্টিজে লাগছে যে দেয়ার মাইট বি ভেরি ভেরি গুড ল্যাঙ্গুয়েজ। আধুনিক দিন আসছে, যেমন জামাত বের করছে 1 2 3 4 ড্যাশ, তারপরে টিনের ছেলে কাউয়া, এরকম একটা কিছু বের করতো, কিন্তু তা না বের করে তারা বলতেছে টপ টু লো গুপ্ত। এই জন্য তারা ভীষণ রাগ হয়ে গেছে। রাগ হয়ে এখন যারা বলতেছে যে যেখানে তোমরা গুপ্ত দেখো সেখানে তোমরা থুথু নিক্ষেপ করো, এটা হলো বিএনপির স্লোগান। আর জামাতের যে স্লোগান যে অমুকরে বলে দে সে ছিল অমুক জায়গাতে, ইত্যাদি ইত্যাদি, মানে এখন টোটাল যে তাদের যে বিতর্ক বাহাস, এটা রাজপথের মারামারি, তার সঙ্গে সঙ্গে বট বাহিনীর যে ইন্টারনেটে তাদের যে ঝড় এবং একে অপরের চরিত্রহানি, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য যে কর্ম তারা করছে, এটা তো থামবে না, এটা সংঘাত আরও বাড়তে থাকবে।